নারীদের প্রতি যুধিষ্ঠিরের অভিশাপ। মহাভারতের শান্তি পর্বের ৬ষ্ঠ অধ্যায়ে জগতের সমস্ত নারীদের প্রতি যুধিষ্ঠিরের অভিশাপ দেওয়ার ঘটনা বর্ণিত রয়েছে। ১৮ দিন ধরে যুদ্ধ চলার পর শেষ হল কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ। কৌরব ও পাণ্ডব এই দুই পক্ষের ১৮ অক্ষৌহিণী সেনা এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। ১০০টি ছেলের মৃত্যুশোকে আকুল হয়ে উঠলেন মহারাজ ধৃতরাষ্ট্র ও রানী গান্ধারী। তারপর মৃতদের অন্তিম সৎকারের সময় উপস্থিত হলে সঞ্জয় ও বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বললেন, মহারাজ, এখন মৃত ব্যক্তিদের পরলৌকিক কাজের সময় এসেছে। আপনি শোকের মোহ, নিজের কর্তব্য অবহেলা করবেন না। তখন নিজেকে কিছুটা সামলে নিয়ে গান্ধারী ও অন্যান্য মহিলাদের সঙ্গে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রে যাত্রা করলেন। এদিকে পাণ্ডবরাও কৃষ্ণ, সাত্যকী, দ্রৌপদীকে নিয়ে কুরুক্ষেত্রের দিকে আসছিলেন। পথের মধ্যে দেখা হলো দুই দলের। পাণ্ডবরা একে একে ধৃতরাষ্ট্রের নিকট গিয়ে নিজেদের নাম বলে তাকে প্রণাম করতে লাগলেন। তখন ধৃতরাষ্ট্র বাকিদের সাথে ভালো করে কথা না বলেই ভীমকে খুঁজতে থাকল। তার উদ্দেশ্য বুঝতে পেরে কৃষ্ণ ভীমের একটি লোহার মূর্তি তার সামনে এগিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র সর্বশক্তি দিয়ে মূর্তিটিকে আলিঙ্গন করতেই সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপরেই ধৃতরাষ্ট্র ভীমকে হত্যা করেছেন ভেবে অনুতপ্ত হলেন। তখন ভীম এসে তাকে প্রণাম করলে ধৃতরাষ্ট্র তাকে আশীর্বাদ করলেন। তারপর পাণ্ডবরা গেলেন গান্ধারীর কাছে। তাকে রাগে দুঃখে আকুল দেখে তার রাগ কমানোর জন্য যুধিষ্ঠির গান্ধারীর পায়ে ধরতে গেলেন। সেই সময় গান্ধারী তার চোখের বাঁধনের ফাঁক দিয়ে যুধিষ্ঠিরের হাতের নখ দেখতে পেলেন। তার ফলে কুৎসিত হয়ে গেল যুধিষ্ঠিরের সুন্দর নখ। এই দেখে পাণ্ডবরা ভয় পেয়ে গেলে সেখানে উপস্থিত মহামুনি ব্যাসদেব ও অন্যান্য ঋষিরা বিভিন্ন উপদেশ দিয়ে গান্ধারীর মন শান্ত করলেন। তখন গান্ধারী মায়ের মতো করে পাণ্ডবদের সান্ত্বনা দিলেন। উপযুক্ত সময় এলে যুধিষ্ঠিরের আদেশে বিদুর, ধৌম্য, ইন্দ্রসেন ও সঞ্জয় প্রভৃতিরা শত শত চন্দন কাঠের চিতা নির্মাণ করে যুদ্ধে নিহত বীরদের দেহের সৎকার করলেন। তারপর ধৃতরাষ্ট্রকে সামনে রেখে সবাই মিলে গঙ্গার তীরে উপস্থিত হলেন ও বিধি অনুযায়ী তর্পণ করলেন। তখন হঠাৎ দেবী কুন্তী শোকে আকুল হয়ে ক্রন্দন করতে করতে পাণ্ডবদের ডেকে বললেন, অর্জুন যাকে বধ করেছে, সবাই যাকে সারথীর ছেলে বলে মনে করত, সেই মহাবীর কর্ণের উদ্দেশ্যেও তোমরা তর্পণ করো, কারণ সে ছিল তোমাদের বড় ভাই। ভগবান সূর্যদেবের ঔরসে আমার গর্ভেই জন্ম হয়েছিল তার। এই কথা শুনে পাণ্ডবরা বিস্ময়ে ও শোকে বাকরুদ্ধ হয়ে গেলেন। যুধিষ্ঠির বললেন, মাতা, এইসব কথা আপনি আগে কেন আমাদের বলেননি? অভিমন্যু, দ্রৌপদীর ৫ ছেলে এবং নিজেদের আত্মীয় ও বন্ধুদের মৃত্যুতে আমরা যতটা না দুঃখ পেয়েছি, কর্ণের জন্য তার শতগুণ বেশি দুঃখ এখন আমাদের পেতে হচ্ছে। আমরা যদি তার সঙ্গে মিলিত হতে পারতাম, তবে ত্রিভুবনের কোনো জিনিসই আমাদের নাগালের বাইরে থাকতো না, এই ভয়ানক যুদ্ধও ঘটতো না। তারপর যুধিষ্ঠির কর্ণের স্ত্রীদের সঙ্গে কর্ণের উদ্দেশ্যে তর্পণ করলেন। আত্মীয়দের সৎকার ও তর্পণের পর অশৌচের সময় কাটানোর জন্য যুধিষ্ঠির ১ মাস গঙ্গা তীরেই থাকার সিদ্ধান্ত নিলেন। সেই সময় নারদ, ব্যাসদেব, দেবল
প্রভৃতি মহর্ষিরা এবং বেদজ্ঞ স্নাতক ব্রাহ্মণরা তাদের সঙ্গে দেখা করতে এলেন। যুধিষ্ঠির তাদের সকলকে অভ্যর্থনা জানিয়ে বললেন, আপনাদের আশীর্বাদে এবং ভীম ও অর্জুনের বীরত্বে আমি সারা পৃথিবী জয় করেছি, কিন্তু স্বজনদের মৃত্যুর পর এই বিজয় আমার নিকট পরাজয়েরই সামিল মনে হচ্ছে। বিশেষত কর্ণের মৃত্যু আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তিনি যে আমাদের ভাই একথা জানার পরেও কৃতজ্ঞতার জন্য কর্ণ দুর্যোধনের পক্ষ ছেড়ে যাননি। পাশা খেলার সময় কৌরবরা যখন আমাদের অপমান করছিল, তখন কর্ণের পায়ের সঙ্গে আমাদের পায়ের মিল দেখে আমার রাগ কমে গিয়েছিল, কিন্তু তখন এই মিলের কারণ আমি বুঝতে পারিনি। এই বলে যুধিষ্ঠির চোখের জল ফেলতে লাগলেন। দেবর্ষি নারদ তখন কর্ণের জন্ম ও অস্ত্র শিক্ষার সব ঘটনা বর্ণনা করে বললেন, মহারাজ, এটাই কর্ণের নিয়তি ছিল। তার গুরু ভগবান পরশুরাম এবং একজন ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন। ইন্দ্রদেব তার আশ্চর্য রক্ষা কবচ ও কুন্তল নিয়ে নিয়েছিলেন। এই সব কারণে এবং বাসুদেব কৃষ্ণের কূটনীতির ফলেই কর্ণ যুদ্ধে অর্জুনের হাতে নিহত হয়েছেন। তার জন্য আপনার শোক করা উচিত নয়। এই সব কথা শুনে কুন্তী কাতর হয়ে বললেন, যুধিষ্ঠির, আমি নিজে কর্ণের কাছে প্রার্থনা করেছিলাম। ভগবান সূর্যদেবও তাকে অনুরোধ করেছিলেন, তবুও আমরা তোমার সঙ্গে কর্ণের মিল ঘটাতে পারিনি। যুধিষ্ঠির তখন বললেন, মা, কর্ণের আসল পরিচয় আমার থেকে লুকিয়ে আপনি আমাকে কষ্ট দিয়েছেন। এরপর এই ঘটনায় দুঃখিত হয়ে মহাতেজা যুধিষ্ঠির জগতের সব নারীদের অভিশাপ দিলেন। স্ত্রী জাতি কখনোই কোনো কথা নিজেদের মনে লুকিয়ে রাখতে পারবে না। এই হলো মহাভারতের শান্তি পর্বের 6ষ্ঠ অধ্যায়ে জগতের সমস্ত নারীদের প্রতি যুধিষ্ঠিরের অভিশাপ দেওয়ার ঘটনা।